সংসদের পাশাপাশি স্থানীয় নির্বাচনেরও প্রস্তুতি চলছে। প্রধান উপদেষ্টা এই কথা বলেছেন। তার এই বক্তব্যের একটি বিস্তারিত একটা বিশ্লেষণ হতে পারে, অথবা এটি নিয়ে সংশয় তৈরি হতে পারে আসলে কোনটা আগে, জাতীয় নির্বাচন আগে নাকি স্থানীয় সরকার নির্বাচন আগে। সাধারণত অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকার তারা আসেই হচ্ছে জাতীয় নির্বাচন করার জন্য। জাতীয় নির্বাচনের পর নির্বাচিত যেই নতুন সরকার আসে তারা তখন স্থানীয় সরকারগুলো সাজায় বা নির্বাচন দেয়। এখন অনেক বিস্তৃত দায়িত্ব পালনের অভিপ্রায় সম্ভবত ইউনিট সরকারের, সেই কারণে তারা বলছেন যে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকারের নির্বাচনের প্রস্তুতি। এই বক্তব্যের মধ্য দিয়ে কিন্তু একটা কনফিউশন তৈরি হতে পারে, আমি যেটা অনুমান করি। তবে ইতিমধ্যে রাজনৈতিক অঙ্গনে একটা মৃদু গুঞ্জন আছে। কেউ কেউ বলছেন যে স্থানীয় সরকার নির্বাচন আগে হওয়া উচিত, তারপরে জাতীয় নির্বাচন। আবার বড় রাজনৈতিক দল বিএনপি বলছে যে না, এই সরকার হলো ন্যূনতম কিছু কর্মসূচি দিয়ে, ন্যূনতম কিছু সংস্কার দিয়ে জাতীয় নির্বাচনে যাওয়া উচিত, তারপরে হচ্ছে স্থানীয় সরকার। ফলে এরকম বিতর্কের মাঝে ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন যে দুটি নির্বাচনই পাশাপাশি প্রস্তুতি চলছে। ফলে এটা নিয়ে হয়তো আবার রাজনৈতিক অঙ্গনে একটা আলোচনা সমালোচনা হবার সম্ভাবনা আছে, আমি যেটা অনুমান করি। কোথায় বলেছেন তিনি? বলেছেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরোপীয় বিনিয়োগ বোর্ডের ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ার সাক্ষাৎ করতে এলে প্রধান উপদেষ্টা তাকে এই কথা জানান। তাকে জানান যে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি চলছে। বাংলাদেশের পরবর্তী জাতীয় স্থানীয় সরকার নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা সম্পর্কে ইআরবির ভাইস প্রেসিডেন্টকে বিস্তারিত জানান অধ্যাপক মোহাম্মদ ইউনূস। অর্থাৎ কিভাবে জাতীয় নির্বাচন করবে, কিভাবে স্থানীয় সরকার নির্বাচন, তার বিস্তারিত পরিকল্পনা জানান। নিকোলা বিয়ারকে তিনি বলেন অন্তর্বর্তী সরকার জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন আয়োজনেরও প্রস্তুতি নিচ্ছে। এই হচ্ছে বক্তব্য। তবে আমি যেটা আরো অন্যান্য কথা হয়েছে, কিন্তু কথাগুলির মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে এখন দুটি প্রস্তুতি যদি চলে তাহলে কোনটা আগে হবে। যদি জাতীয় নির্বাচন হয় তাহলে জাতীয় নির্বাচন হলে তো নতুন সরকার দায়িত্ব যে স্থানীয় সরকার নির্বাচন কবে হবে, কিভাবে হবে, নাকি দুটি নির্বাচনই করতে চায় অন্তর্বর্তী সরকার। তাই যদি হয় তাহলে কিন্তু এটা একটা রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার। সকল রাজনৈতিক দলগুলোকে বৈঠকে ডাকতে হবে, ডেকে বলতে হবে যে অন্তর্বর্তী সরকার এই নির্বাচনটা, অর্থাৎ স্থানীয় সরকার নির্বাচনটা অমুক দিন করতে চায় বা অমুক সময়ের মধ্যে করতে চায়, আর জাতীয় নির্বাচনটা করতে চায়। এর মধ্যে তিনি বারবার বলেছেন দুইটা সম্ভাব্য তারিখ আছে, একটা হলো চলতি বছর ডিসেম্বর, আর একটা হচ্ছে 2026-এর জুন। দুইটা সম্ভাব্য তারিখ আছে। যদি শর্টকাট নির্বাচন করতে হয়, রাজনৈতিক দলগুলি যদি চায়, তাহলে সংস্কারের কাজটা শর্টকাট করে 25-এর মধ্যে নির্বাচন হবে, ডিসেম্বরের মধ্যে। এই অবস্থায় আবার স্থানীয় সরকার নির্বাচন কবে হবে? স্থানীয় সরকার নির্বাচন তো একদিনে সম্ভব না, এটা ব্যাপক ভিত্তি। স্থানীয় সরকার কি উপজেলা, জেলা, ইউনিয়ন পরিষদ, এর কাঠামোটা কি? এখনো পর্যন্ত এই সংক্রান্ত স্থানীয় সরকার সংক্রান্ত যেই সুপারিশ, সেই সুপারিশ কিন্তু চূড়ান্ত হয়নি। সেই সুপারিশ এখনো দেওয়ার কথা। নির্বাচন সংক্রান্ত অথবা স্থানীয় সরকার কাঠামো সংক্রান্ত যে কমিশন করা হয়েছে তারা সুপারিশ দিবে। সুপারিশ দেওয়ার পর যদি স্থানীয় সরকার নির্বাচন হয় তাহলে সেটা কবে, আর জাতীয় নির্বাচন কবে, এগুলি নিয়ে একটু ধোঁয়াশা আছে। তবে এই ধোঁয়াশাগুলো একটু পরিষ্কার করে একটা সম্ভাব্য ডেডলাইন, যেটা রাজনৈতিক দলগুলো বারবার বলছে, সেটা প্রকাশ যদি করা হয় তাহলে ভালো। তা নাহলে কিন্তু সবসময় একটা কনফিউশন থাকবে এবং এটা আলোচনা সমালোচনা হবে। সেটা অ্যাভয়েড করার জন্য খুব পরিষ্কারভাবে বলা উচিত। এবং সবচেয়ে বড় কথা হলো এগুলি করার ক্ষেত্রে সকল রাজনৈতিক দলকে সামনে আনতে হবে, কেননা এটা হলো জাতীয় ঐক্যের সরকার। অন্তর্বর্তী সরকার বিচ্ছিন্ন কোনো সরকার না, কোনো একটা দল বা গ্রুপের সরকার না, এটা হলো জাতীয় ঐক্যের সরকার। সকল রাজনৈতিক দল মিলেই এই অন্তর্বর্তী সরকারকে দায়িত্ব দিয়েছে। সুতরাং এই নীতিগত সিদ্ধান্তগুলো সব রাজনৈতিক দলকে ডেকে নিয়ে তাদের সাথে আলোচনার ভিত্তিতে রাজনৈতিক দলগুলো কি চায় তার একটা অভিপ্রায় বা বহিঃপ্রকাশ ঘটা উচিত
অন্তর্বর্তী সরকার বা ডক্টর ইউনূস সরকারের মধ্য দিয়ে। আমার মনে হয় যে এই লাইনে গেলেই ভালো হবে। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।